ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছে, আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ আনাদার ব্লগ নিয়ে, তাই তো। তো আজকে কিন্তু গৃহপ্রবেশ, তো সেই গৃহপ্রবেশে যাচ্ছি। এই দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে একদম। ও রেডি হয়েছে, আমি রেডি হয়েছি। এখন মায়ের এখান থেকে যাব দিদির ওখানে, তাই তো। তো দিদির ওখানে যাব, দিদির ওখানে খাওয়া দাওয়া করে, আর দিদি শ্বশুর বাড়ির লোকজন সবাই আসবে, খালুরা সবাই আছেন, ওনারা সবাই আসবেন, ওনার সঙ্গে দেখা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে কিন্তু নতুন ফ্ল্যাটে যাব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি কিন্তু দিদির ফ্ল্যাটে। তো আজকে নতুন ফ্ল্যাটের কিন্তু গৃহপ্রবেশ, অর্থাৎ কিন্তু মিলাদ দেওয়া হবে। তো সেখানে আমরা সবাই কিন্তু সপরিবার এখানে উপস্থিত। আর সপরিবারের জন্য আজকে কিন্তু দুপুরের মেনু এই যে ফেমাস, কলকাতার ফেমাস কিন্তু বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। বিরিয়ানি আছে, আর হচ্ছে ওইদিকে চিকেন চাপ আছে, আর ডিম তো আছে এর মধ্যে। এর সঙ্গে এখানে মিষ্টি আছে, রসগোল্লা আছে, স্যালাড আছে। তো দুপুরের কিন্তু এটা অর্ডার করা হয়েছিল। আর রাত্রে কিন্তু মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত্রে কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কিন্তু অর্ডার করা হয়েছিল। ওগুলো সবাই কিন্তু পার্সেল করে দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে দুপুরের কিন্তু সবারই মেনুর জন্য। তো আমরা কিন্তু এইমাত্র ঢুকলাম, আর দিদি শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এখন এসে পৌঁছায়নি। আসলে সকালবেলা বেরিয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টের মায়াপুর থেকে আসছে, তো অনেকটা সময় লাগবে। সকালবেলা ওরা বেরিয়েছে, এখনও কিন্তু এসে পৌঁছায়নি। একটু পরেই আর কি পৌঁছে যাবে। তো আমার দুপুরবেলা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা যাব নতুন ফ্ল্যাটে। তো নতুন ফ্ল্যাটে ওখানে দুপুরের পর কিন্তু মানে গৃহপ্রবেশ বা মিলাদ দেওয়া হবে। তো সেই কারণে কিন্তু দিদির এই পুরোনো ফ্ল্যাটেই কিন্তু এখানে এখন খাওয়া দাওয়া হবে সব কিছু। আর দেখো মিষ্টির আইটেম কিন্তু অনেক রকম রাখা হয়েছিল। এখানে সীতাভোগ, মিহিদানা, রসগোল্লা, সন্দেশ সবই ছিল। তো যাই হোক, আজকে কিন্তু ভীষণ একটা আনন্দের দিন, যেহেতু একটা ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে একটা গৃহপ্রবেশের ব্যাপার। তো সেটা সবাই যেন সবাই খুব আনন্দেই আছে। আর এই দেখো দিদির শ্বশুরবাড়ির কিন্তু সবাই চলে এসছে, পৌঁছে গেছে। দিদির শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু প্রেজেন্ট ছিল। মানে বড় ননদের পরিবার, ছোটো ননদের পরিবার, দেওর, মানে যা, সবাই একদম শ্বশুর, তো সবাই, তো খালুরা একদম চলে এসছেন। একটু সময় লাগলো, যেহেতু একটু দূর থেকে আসা। সকালবেলা ওনারা সবাই বেরিয়েছেন, আর পৌঁছালো কিন্তু প্রায় 1:30। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে আর কি। এই দেখো সবাই মানে খেতে বসে গেছে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে একসঙ্গে সবাই গাড়ি করে চলে যাব নতুন ফ্ল্যাটে। আজকে এই দিনটা দিদির কিন্তু ভীষণ আনন্দের একটা দিন। কারণ হচ্ছে কি, ওর পুরো পরিবার কিন্তু এখন উপস্থিত। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবাই কিন্তু, নিজের কাছের মানুষগুলো সব পরিবার কিন্তু এখানে প্রেজেন্ট। তো সেই হিসাবে কিন্তু ভীষণ একটা আনন্দের একটা দিন। নতুন ফ্ল্যাট, ওর গৃহপ্রবেশ হবে, সেখানে সবাই একদম উপস্থিত থাকবে, সেটাই স্বাভাবিক। তো সবাই কিন্তু উপস্থিত হয়েও গেছে। আর ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দের একটা দিন। এখানে দেখো সাদিয়ারা সবাই কিন্তু এখানে খেলা করছে, সব ভাই বোন, মানে ওর বড় পিসি, ছোট পিসি, তারপরে হচ্ছে কাকার ছেলে। এই যে সবাই মিলে একসঙ্গে সবাইকে পেয়ে গেছে, ভীষণ কিন্তু আনন্দ হচ্ছে আর কি ওর। একটা ব্যাপার হচ্ছে, শুভ কাজে যখন নিজের পরিবার যখন প্রেজেন্ট থাকে তখন ভীষণ সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে আর কি, ভীষণ একটা আনন্দদায়ক ব্যাপার থাকে। আজ কিন্তু দাদা, দিদি কিন্তু সবাই কিন্তু ভীষণ খুশি। মায়াপুরের বাড়ি, অর্থাৎ দিদির যে শ্বশুর বাড়ি, মায়াপুরের বাড়ি ফাঁকা করে সবাই কিন্তু এখন কলকাতায় চলে এসছে। সেই বাড়ি পুরো ফাঁকা, নতুন ফ্ল্যাটের জন্য কিন্তু সবাই কিন্তু এখানে প্রেজেন্ট। এই দেখার সময় নেই, ওসব দেখার সময় নেই। বলে আজকে একটা ছেড়ে দাও। এই এই হয়েছে তোমার চলতে না? হ্যাঁ, কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এইমাত্র খাওয়া দাওয়া হয়ে তারপরে মানে সবারই খাওয়া হয়ে গেল আর কি। খেয়ে এখন নিচে নামলাম ফ্ল্যাটে, মানে পুরনো ফ্ল্যাটে নিচে নামলাম। নিচে নেমে এবার আমরা গাড়ি করে নতুন ফ্ল্যাটে যাবো। তো চলো সঙ্গে থাকো, যাওয়া যাক নতুন ফ্ল্যাটে। তো নতুন ফ্ল্যাটেরই আজকে গৃহপ্রবেশ, সেই উপলক্ষে আর কি এত কিছু অনুষ্ঠান, সবার আয়োজন, সবার আশা। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আমরা এখন যাচ্ছি।
এই ফ্ল্যাটটা কিন্তু দিদিরা প্রথমে কেনে, এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। আর আজকে যেটা যাব গৃহপ্রবেশ হবে সেটা হচ্ছে কমপ্লেক্সে। তো এখন সব গাড়িগুলো বার করছে আর কি, গাড়ি করেই এখন যাব। আর ওই যে সাইডে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িটা কিন্তু মানে ছোটদা নতুন কিনেছে, রিসেন্ট কিনেছে। ছোটদা বলতে আর কি মানে দিদির দেওর আর কি, দিদির দেওর নতুন কিনেছে। তো সাদিয়ার ভাই মানে কাকার ছেলে আগেই বসে আছে। তো আমি ওই দাদাকে বলছিলাম যে এই গাড়ি তুমি নতুন কিনেছো? তো বললো হ্যাঁ রিসেন্ট কিনেছি নতুন গাড়ি, চ বস চাপবি চেপেও চ ওই নতুন ফ্ল্যাটে চ। তো ঠিক আছে তাহলে ওই গাড়িটাতেই তাহলে যাওয়া যাবে, সেই কারণে এই গাড়ির দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে। দেখো এই গাড়িটা কিন্তু, গাড়িটার কালার গাড়িটার মডেল কিন্তু দুটোই ভীষণ ভালো। আর এদের দেখো সাদিয়ার ভাইকে দেখো, দুই ভাই বোনের এত মিল, যেখানে একসঙ্গে থাকবে সব জায়গায় কিন্তু একসঙ্গে যাবে। দুজনে আগে থেকেই কিন্তু গাড়ির মধ্যে বসে আছে, আমি ওদের সঙ্গে এই গাড়িতেই যাব। হ্যালো, গুড জব। এই খাওয়া দাওয়া কেমন হলো বল, বিরিয়ানি কেমন খেয়েছো তুমি বলো ভাইয়াজ? ভেরি ডেঞ্জারাস। আর চিকেন চাপ কেমন লেগেছে? মোটামুটি ভালো লেগেছে, একটু ভালো লেগেছে। এটা কাদের গাড়ি, ফাইয়াজদের? Yes, I sell coal for this গাড়ি। আমি কয়লা বিক্রি করি এই গাড়ি কেনার জন্য। ঠিক আছে, আমি দুবাই থেকে এসেছি এখানে। এটার বন্ধুর ডায়লগ বলছিস, এখানে মাল বিক্রি করতে। সাদিয়া কি বলে বাবু? যাই হোক, এটা ছোটদা ছেলে, মানে ও বিশাল পাকা, ওই জন্য বলছে আমি কয়লা বিক্রি করে গাড়ি নিজের বন্ধুর ডায়লগ বলছে। পাকা বন্ধুর ডায়লগ বলছে, বন্ধুর ডায়লগ বলে দিয়েছে। আর মুখটা লুকিয়ে যায়, যে বলছি মানে মুখটা লুকিয়ে যায় একদম পুরো। দুঃখ জীবন লোনলি পারসন দেখিনি। ফাইনালি আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দিয়েছে, আর সবাই কিন্তু খুব আনন্দ করে কিন্তু সবাই মিলে যাচ্ছে এখন নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে। তো ঠিক আছে, চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন ফ্ল্যাটের পুরো ব্লগটা। নিশ্চয়ই আশা করি ভালো লাগবে সবার। 13 ফ্লোর তো? 13 ফ্লোর। অত বলতে হবে না, খুলে দেবো, খুলে দিল কি ভালো। খুলবে না? এটাই তো। ফাইনালি আমরা কিন্তু কমপ্লেক্সে পৌঁছে গেলাম, আর বাকিরা কিন্তু এখন আসছে, আর খালুদের গাড়িও কিন্তু পৌঁছে গেছে। সবাই গাড়িতে আসছে আর আমরা আগে চলে আসলাম। আজকে তো আমাদের সাধ্যুর ভীষণ আনন্দ হচ্ছে। গাড়ি থেকে নামার পর কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল, আর যেহেতু কমপ্লেক্স সেহেতু ফাঁকা জায়গা, প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া এখানে। ঠিক আছে, চলো এবার ওপরে যাওয়া যাক। 13 ফ্লোরে কিন্তু আমরা যাব। বিল্ডিংটা 15 তলা, আর 13 তলায় কিন্তু আমরা যাব। হ্যাঁ, আর ওই বেডশিটও পড়ে আছে, বেডশিটও পড়ে আছে। এই আতিফ একটা নাও। আর দাদা আপনি তাহলে ওকে নিয়ে যান, দুটো গাড়ি লাগবে তো বলছে। না না ফ্রি যাবো তো, ও যাবে। লিফটে করে এসে ফাইনালি কিন্তু আমরা 13 তলায় পৌঁছে গেলাম। আর এই ফ্ল্যাটের প্রথম দরজাটাই কিন্তু খালু খুলছেন। খালু মানে হচ্ছে আমার দিদির শ্বশুর মশাই। তো দেখো, ছেলে যখন নতুন কিছু একটা কেনে, যখন বাড়ি ফ্ল্যাট গাড়ি যাই বলো না কেন, তো সেটা যখন বাবা মারা যখন প্রথম মানে কি বলবো প্রবেশ করে, দরজাটা খুললেন আজকে খালু, ভীষণ ভালো লাগছিল, ভীষণ আনন্দ লাগছিল। এবার চলো ফ্ল্যাটটা তোমাদের সঙ্গে পুরো ঘুরে দেখাই। তো এটা রুমের কিন্তু একটা অ্যাটাচ বাথরুম। আমি এখন খুলতে পারছি না, লকটা এমন সিস্টেম, কারণ ডান হাতে আমার ফোন আর বাঁ হাতে খোলা গেল না, পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। আর দেখো এইটা হচ্ছে ডাইনিং। তো ডাইনিংটা ভীষণ বড়, আর এই দিকে দেখো কি সুন্দর কিন্তু ব্যালকনিটা, অসাধারণ লাগছে। মানে এখান থেকে পুরো কলকাতা দেখা যাচ্ছে, মানে বুঝতেই পারছো 13 ফ্লোরের ওপর থেকে পুরো কলকাতা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে প্রীতি,
দিদির বড়দের মেয়ে, মানে বড় মেয়ে, ও একটু হাই করে দিল। যাই হোক, ব্যালকনিটা ভীষণ অসাধারণ লাগছিল। আর দেখো রুমের যে ডেকোরেশনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ভীষণ সুন্দর, এটা ডাইনিংয়ে কিন্তু করা হয়েছে। আর তোমাদের সঙ্গে পুরো ফ্ল্যাটটা আমি এখন শেয়ার করছি, বাট ওই সাইডে একটা রুম আছে, যেটা রুমটা আমি বিশাল বড় একটা রুম আছে, সেই রুমটা আমি শেয়ার করতে পারছি না, কারণ ওখানে কিন্তু সব মাদ্রাসা মসজিদের সব ছেলেরা এসছে, ওরা কোরআন পাঠ করছে, মানে কোরআনটা খতম করবে। আর এখানে দেখো ওয়ালটা অত সুন্দর করা হয়েছে, উপরে দেখো পুরো ফল সিলিংগুলো ভীষণ সুন্দর করে করা হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মানে আমার দাদা দিদির কথা বলছি, দাদা মানে জামাইবাবু আর কি, দাদা দিদিদের পছন্দ চয়েস পুরো একদম ইউনিক, মানে ওদের চিন্তাভাবনাগুলো একটু অন্যরকম। প্রত্যেকটা কিন্তু মানে জিনিসপত্র, ফার্নিচার বলো, ফল সিলিং, মেটেরিয়ালস, ডেকোরেশন, মানে ওয়ার্ড্রপ এত সুন্দরভাবে করেছে কি বলবো। আর এই দেখো এটা কিন্তু কিচেন, তো কিচেনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। কিচেনটা কিন্তু ওয়ার্ড্রপের কালারগুলো ভীষণ ভালো হয়েছে। ওদের আগের যে ফ্ল্যাটের যে ওয়ার্ড্রপগুলো ছিল সেগুলো হচ্ছে একটু কমলা টাইপের, ডিপ কমলা কালার, আর এটা হচ্ছে কিন্তু আকাশি কালার। আর এটাও কিচেনটাও কিন্তু অনেকটা বড়, মানে লাইন করে যদি আমরা 4 জন কাজ করি তো করি মনে হবে না, মানে একদমই পুরো গিঞ্জি ভাব নেই, ভীষণ সুন্দর। ওপরে একটা ছোট্ট পাখা লাগানো হয়েছে। এই সোজা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আলাদা করে একটা বাথরুম, তো এটা আলাদা বাথরুম, আর ওইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই যে রুমটা বলছি, এই সাইডে ভেতর দিয়ে একটা রুম আছে, ওই রুমটা কিন্তু এখন আপাতত সব মসজিদে এবং মাদ্রাসা ছেলেরা কিন্তু কোরআন পাঠ করছে, কোরআন খতম করবে, তারপরে কিন্তু আমাদের মিলাদ দেওয়া হবে। আর এই দেখো আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি ডাইনিংয়ের মধ্যে। ডাইনিংয়ের এই সাইডটা থেকে বললাম না, ভিউটা ভীষণ সুন্দর লাগছে। ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসছে, এই চোখের মধ্যে লাগছে, বুঝতে পারছো। এখন এই যে মসজিদের মৌলানা সাহেব চলে এসছেন, কাছাকাছি একটা মসজিদের উনি মৌলানা সাহেব, তো উনি চলে এসছেন, খালুর সঙ্গে এখন কথা বলছে। আর এই সাইডটা বললাম এটা দিদির দেওর আর কি। আর ওই সাইডে কিন্তু সাদা পাঞ্জাবি পরেছে, ওটা কিন্তু দাদা। ডেকোরেশন কিন্তু অসাধারণ করেছে, মানে আমি একটু আগেই বললাম দাদা আর দিদির মানে সব কিছু ওরা চিন্তাভাবনা করে করেছে, এত সুন্দরভাবে ফ্ল্যাটটাকে সাজিয়েছে। মানে যখন একটা ফ্ল্যাট বুক করা হয় বা তারপরে যখন ফ্ল্যাটে হ্যান্ড ওভার করে, তখন শুধু ফ্ল্যাটটাই কিন্তু দিয়ে দেয়, তারপরে সুন্দরভাবে সাজানো নিজের ব্যাপার, যে যত সুন্দরভাবে সাজাতে পারবে ততটা সুন্দর লাগবে। আর এই দেখো ওটা রান্নাঘরের কিন্তু ওপর থেকে আমি কিন্তু বাইরের কলকাতাটা দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে। পাশে কিন্তু ওগুলো ছোটো ছোটো বাড়ি আছে আর ফ্ল্যাটও আছে। তো যেহেতু 13 ফ্লোর থেকে 13 তলার ওপর থেকে দেখাচ্ছি, তো বাড়িগুলো ফ্ল্যাটগুলো কিন্তু সব ছোট ছোট লাগছে। আর ওর রান্নাঘরের কিন্তু কিচেনের দেওয়ালটা দেখো কি সুন্দর কিন্তু হয়েছে, মানে কালার কম্বিনেশনটা ভীষণ ভালো করেছে। ক্যাবিনেটগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু স্মুথলি দেখো চলে আসছে, খুব ভালো কিন্তু মানে ফিনিশিং কিন্তু ভীষণ ভালো করেছে। দাদা কিন্তু প্রত্যেকটা মেটেরিয়ালস কিন্তু ইউনিক লাগিয়েছে, মানে চয়েস আছে, মানে ভীষণ ভালো কিন্তু চয়েস যাই বলো, সব মিলিয়ে কিন্তু অসাধারণ হয়েছে ফ্ল্যাটটা। তো ফাইনালি চলে আসলাম নতুন ফ্ল্যাটে। তো নতুন ফ্ল্যাটে এখন মানে হবে আর কি গৃহপ্রবেশ, যেটা মিলাদ দেওয়া হবে। তো এখন মানে মসজিদ থেকে সব চলে এসছেন, মৌলানা সাহেবও এসছেন, ওনার সঙ্গে সব স্টুডেন্টরাও এসছেন, সবাই কিন্তু এখন কোরআন শরীফ পড়ছে আর কি ভেতরে, তারপরে কিন্তু মিলাদ দেওয়া হবে। তো সবাই চলে এসছে, আর যেহেতু আসরের পর মিলাদ দেওয়া হবে সেক্ষেত্রে এখন টাইম কিন্তু 4টে বাজে, তো 4:30-এর পরই আর কি হবে। আর এই দেখো ফাইনালি মানে ফ্ল্যাটের বাইরেটা হচ্ছে এরকম, আর ফ্ল্যাটটা হচ্ছে টোটালি 15 তলা। তো এই ফ্ল্যাটটা হচ্ছে মানে 13 ফ্লোরে, 13 তলাতে। এই যে বাইরে থেকে এরকম ভিউটা, পুরো কিন্তু ফ্ল্যাটের পুরো ফ্লোরগুলো এরকম আর কি, ওপরে সব এই যে ফল সিলিংয়ের কাজ করা আছে, যেহেতু এটা হচ্ছে 15 তলা, তো সেক্ষেত্রে আর কি পুরোটাই এরকমইভাবে করা আছে। আর এটা হচ্ছে কিন্তু কমপ্লেক্সে, তো দিদিরা যেটা আগের ফ্ল্যাটে ছিল ওটা কমপ্লেক্স নয়, ওটা হচ্ছে 4 তলা, আর এটা কিন্তু কমপ্লেক্সের মধ্যে, এটা আর কি নতুন ওরা বুক করলো, মানে ওই ফ্ল্যাটটা ওদের পুরনো ফ্ল্যাট, নিজেদের ফ্ল্যাট, আর এটা কিন্তু নতুন বুক করেছে। আজকে গৃহপ্রবেশ হচ্ছে, নেক্সট হয়তো পরে একটা ডেট করে আবার ফাইনালি কিন্তু এই ফ্ল্যাটে শিফট হবে। আর ওই ফ্ল্যাটটা এখন আপাতত এখন থাকবে, তো পরে ওরা ডিসাইড করবে কি করবে না করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার আজকে। ওই দিকটা তোমাদের একটু ঘুরে দেখায় চলো। এটা হচ্ছে লিফটের গেট আর কি, লিফটের কোঠা। এদিকে কিন্তু সিঁড়ি, সব নামার সিঁড়ি আর কি এই সাইডটা,
পুরো বুঝতে পারছো কিনা দেখো, এই যে এদিকে হচ্ছে সিঁড়ি দিয়ে নামার, আর ওই সাইডে হচ্ছে লিফটের ইয়ে। আর ওই জুতোগুলো খোলা আছে, ওগুলো ওই সামনের ফ্ল্যাটটাই হচ্ছে আর কি দিদিদের। এই রুমটা এখন আমরা বসে আছি, এই রুমটা হচ্ছে সাদিয়ার কিন্তু স্টাডি রুম। ওই যে সামনে টেবিলটা দেখছো ওটা কিন্তু স্টাডি টেবিল। আর এই পুচকুটা এটা দেখছো এটা হচ্ছে দিদির ছোট ননদের মেয়ে সামরিন। তো ওর পিসি জাপানে থাকে, জাপান থেকে একটা ড্রেস দিয়েছে, সেই ড্রেসটা পরে সাজুগুজু করে বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। উপরে নিচে তারপরে বক্স করা আছে, হ্যাঁ সব এখন এই ব্যালকনিতে এসে খালি সব আগে ছবি, সব সেলফি, ব্যালকনিতে এসে সব সেলফি। এই আমার কিন্তু ব্লগ হচ্ছে কিন্তু এটা আমার দিদি। তো দিদিকে তো সবাই চেনো, আগের ব্লগে দেখেছো, কারণ ও আজকে একদম এত ব্যস্ত হয়ে গেছে সাজার সময় পায়নি, একদম সিম্পল একটা চুড়িদার পরে বসে আছে। যাই হোক, আর ওটা দাদা কাম জামাইবাবু যাই বলো না কেন। আর সামনে ওটা ছিল দিদির বড় ননদ। তো দাদার পুরো আজকে ড্রেসটা অন্যরকম হয়ে গেছে, কারণ অন্যদিন ফর্মাল ড্রেস থাকে, মানে অফিস ড্রেস থাকে, আজকে পুরো একদম অন্য ডুকে, মানে সাদা পাঞ্জাবি পরে একদম পুরো খান সাইড সেজে গেছে একদম পুরো দাদা। তো যাই হোক, আজকে যেহেতু গৃহপ্রবেশ সেক্ষেত্রে আর কি ওই পাঞ্জাবি পরে নিয়েছে, পাঞ্জাবিটা শোভা দেবে। আর যেহেতু মিলাদ সেক্ষেত্রে ওই সাদা পাঞ্জাবি আর কি পরেছে, কারণ অন্যান্য দিন আমরা দাদাকে অফিস বেরোই ড্রেস কোড অন্যরকম থাকে, আজকে পুরো একদম পাঞ্জাবি পরে পুরো অন্যরকম। তো সন্ধ্যেবেলায় কিন্তু ফ্ল্যাটটা কিন্তু আরও সুন্দর লাগছে। তো ফাইনালি কিন্তু মিলাদ খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। আর এখন যে ঘরে আমি প্রেজেন্ট সেই ঘরেই কিন্তু মিলাদ হচ্ছিল, সেই কারণে তোমাদের সঙ্গে এই ঘরটা আমি শেয়ার করতে পারিনি। আর সবাই প্রেজেন্ট ছিল, বাট আমার বোনকে তোমরা দেখতে পাওনি। বোন কিন্তু সকাল থেকেই ছিল না, আজকে ওর অফিস ছিল, তো সারাদিন অফিস করে তারপরে কিন্তু ও আসলো। আর তোমাদের সঙ্গে ওই রুমটা তো অবশ্যই শেয়ার করব, দেখাবো। এই দেখো এই রুমটা, অ্যাকচুয়ালি এই রুমটাতেই কিন্তু মাদ্রাসা মসজিদের ছেলেমেয়েরা এসে এখানে কিন্তু কোরআন পাঠ করছিল। তো ওরা কোরআন খতম করে তারপরে কিন্তু মিলাদ পড়লো, মিলাদ পড়ে কিন্তু চলে গেছে। তো ওনাদের জন্য কিন্তু পার্সেল করা হয়েছিল, মানে মিষ্টির প্যাকেট করা হয়েছিল, সেই প্যাকেট সবাইকে দেওয়া হয়েছে। অনেক কজনই এসেছিলো, তো ওনারা মিলাদ পড়ে তারপরে চলে গেল। আর একটু আগেই কিন্তু বোন ঢুকলো, ওর তো সারাদিন অফিস ছিল, ও আসতে পারেনি, ওই জন্য ওরও আজকে ড্রেস কোড পুরো মানে একদমই পুরো অফিসিয়াল ড্রেস, আজকে একটু সাজতে পারেনি। তাই ও বলছিল যে আমি থাকলে একটু কিন্তু ভালো গর্জেস সাজতাম, কারণ ও সাজতে ভালোবাসে। আজকে ওরও সাজটা পুরো অন্যরকম, মানে অফিস থেকেই এখনই আসলো। তো যাই হোক, এই ঘরের যে রুমের যে ডেকোরেশনগুলো করেছে ভীষণ ভালো, ওয়াল পেন্টিংটা খুব ভালো করেছে। আর এখানে যে ওয়ার্ড্রপগুলো, আলমারিগুলো, বিশেষ করে ড্রেসিং টেবিলটা ভীষণ সুন্দর করেছে। বড় টিভি লাগার জন্য কিন্তু ডেস্কটপ লাগিয়েছে, ভীষণ ভালো হয়েছে রুমটা, আর অনেকটা বড়, খুব ভালো লাগলো। আর এবার কিন্তু দিদি শ্বশুরবাড়ির লোকজন সবাই কিন্তু চলে যাবে, মানে ফিরবে আর কি। এই ব্যালকনিটা সবার এত পছন্দ যে সবাই কিন্তু ব্যালকনিতে গিয়েই খালি ফটো তুলছে, তারপরে ব্যালকনি থেকে ভিউটা দেখছে বাইরের কলকাতাটা কেমন, মানে ভোরবেলা বলো রাত্রিবেলা বলো খুব সুন্দর কিন্তু লাগবে এই ব্যালকনি থেকে দেখতে। আর আমার কিন্তু ভিডিও করে দিচ্ছে কিন্তু ভাই বলতে মামার ছেলে, তো ওই ভাই কিন্তু করে দিচ্ছিল। তো যাই হোক, ওরা কিন্তু আবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এটা দিদির বড় ননদের ছেলে, ও কিন্তু বাইরে পড়াশোনা করছে, ও ভীষণ ভালো ছেলে। তো যাই হোক, ওপরের দেখো ডেকোরেশনগুলো ভীষণ ভালো, ফল সিলিংগুলো খুব ভালো কাজ করেছে, আর এখানে ওয়াল পেন্টিংটা অসাধারণ করেছে। তো দিদিকে বলছিলাম যে তোদের চয়েস আছে, খুব সুন্দর, আর প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক। ঝাড়বাতিটা যা দেখলে তোমরা, ঝাড়বাতিটা কত সুন্দর, কত ইউনিক না। আর এই ফ্যানগুলো কিন্তু এখন আবার উঠেছে, কারণ কি বলতো, আগে মাঝে কি হয়েছিল, ছোট ফ্যান ছিল, আর এখন কিন্তু এগুলো বড় ফ্যান উঠেছে, মানে এখন প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু বড় ফ্যান লাগাচ্ছে। মানে জানি না এখন এটা হয়তো এটাই স্টাইল আর কি, বড় ফ্যান, তো সেটা লাগিয়েছে বলে এখন ইউনিক চলছে। আর
আর এটা দিদির যা, দিদি ছোট যা। এখন দিদি চা করছে। দিদির নতুন ফ্ল্যাটে কিন্তু আজকে কিচ্ছু হয়নি, সবই দুপুরের মেনু অর্ডার ছিল বিরিয়ানি, আর রাতের কিন্তু মেনু ছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, সেগুলো সব পার্সেল এসেছিলো। আর দিদি এখন চা করছে। তো আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম নতুন ফ্ল্যাটে আজকে প্রথম চা করছিস, কেমন এক্সপিরিয়েন্স? তো হাসছে আর কি। তো যাই হোক, আর এখানে সবাই এখন খেলা করছে। ওরা এখনই ফিরবে, মানে ফিরবে বলতে সবাই চলে যাবে মায়াপুরে দিদি শ্বশুর বাড়ি। তো সবাই শ্বশুর বাড়ি থেকে যারা সব এসছে, দিদি যা, ননদ, ভাসুর, দেওর, ভাসুর না অ্যাকচুয়ালি দিদি তো বড় বউ, তো ভাসুর নয়, মানে যা আর কি, দেওর যারা সবাই এসছে সবাই চলে যাবে। আজকে কিন্তু আমরা সব পরিবারের সবাই কিন্তু উপস্থিত ছিলাম, মানে আমার মা তো ছিল, কিন্তু একজনেই শুধু ছিল না, মানে ওনাকে আমরা ভীষণ মিস করছিলাম, সেটা হচ্ছে খালা, মানে আমার দিদির শাশুড়ি মা। তো শাশুড়ি মা কিন্তু এই ফ্ল্যাটটার সময় কিন্তু নেই, বর্তমানে আমাদের সঙ্গে নেই। আগে যখন দিদি ফ্ল্যাট কিনেছিল, মানে দিদিরা যখন ফ্ল্যাট নতুন কিনেছিল, তখন কিন্তু খালা ছিল। আর এই ফ্ল্যাটে কিন্তু যখন দিদিরা ঢুকলো তখন কিন্তু খালা নেই। 2-3 বছর হলো খালা আমাদের সঙ্গে ছেড়ে চলে গেছে। তো দিদি শাশুড়ি মায়ের কথা বলছি, শাশুড়ি মা থাকলে ভীষণ ভালো লাগতো, সব পুরো একদম পরিপূর্ণ হয়ে যেত। এই দেখো আমার মা কিন্তু আজকে ভীষণ খুশি, মায়ের খুব আনন্দ, মেয়ে বেশ সুন্দর একটা ফ্ল্যাট কিনেছে। সত্যি মাদের তো আনন্দ হয়, আর মা বাবাদের আশীর্বাদ দোয়াই তো সবথেকে বড় জিনিস। আর কোনো শুভ কাজে আনন্দের সময় যদি মা বাবারা থাকে, তো সেটা একটা বিশাল মনে একটা আনন্দ লাগে। তো যাই হোক, আমার মা ছিল, আমরা সবাই ছিলাম। আর একটু সন্ধ্যের পর না আরও সব গেস্ট আসতে বলতে দিদির যে পুরনো ফ্ল্যাটের ওখানে অনেক মানে সব গেস্ট আছে, ওনারা আসছেন। দিদি তো কলকাতায় 17-18 বছর হয়ে গেল, দিদিরা যেখানে প্রথম ছিল আর কি, প্রথমে যেখানে ছিল সেখানে কাকু কাকিমা সবাই আসছে, আস্তে আস্তে গেস্ট একজন করে আসছে। তো সন্ধ্যেবেলাটায় আর কি সবাই একজন করে আসছে, দেখা করতে চলে যাচ্ছে। আর সেই মোমেন্টে আবার এই দিদি শ্বশুরবাড়ির লোকজন সব, এই দিদিরা সব চলে যাবে। তো একটা মানে ব্যস্ত। আর আমাকে দেখো, আমি একটু সোয়েটার পরে নিয়েছি, কেন বলো তো, বাইরে না একটু হাওয়া দিচ্ছে আজকে, আর যেহেতু এখানটা ফাঁকা, তো আমি আবার আসলাম ভাইকে নিয়ে। ভাইকে বললাম একটু ক্যামেরা করে দে। তো সোয়েটারটা পরলাম, মানে যেহেতু বাইরে নিচে যাব, যেহেতু সবাই চলে যাবে নিচে যাব, ফাঁকা হাওয়া দেবে তো, আর বাইরে একটু হাওয়া দিচ্ছে, সেই কারণে সবাই একটু সোয়েটার পরেও নিয়েছি। আর এখন কি বলো তো, খুব বেশি যে গরম পড়েছে তাও নয়, আবার খুব যে ঠান্ডা তাও নয়, একটু হাওয়া লাগলে না একটু মানে কি বলবো, অন্যরকমভাবে থাকলেই কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে একটু পরে নিয়েছি। আর সাদিয়া চলে এসছে, যে মাসি কি করছে, আমি একটু রিলস বানাচ্ছিলাম, একটু ফটো তুলছিলাম, তো ব্যাস ও চলে এসছে আমার পাশে। তো সবার মধ্যে কিন্তু আমরা খালাকেই একটু মিস করছিলাম, মানে আমার দিদির শাশুড়ির কথা বলছিলাম আমি আর কি, বিশেষ করে আমি বারবারই বলছিলাম যে মা আছে বাট খালা থাকলে খুব ভালো লাগতো। আর এটা কিন্তু দিদি ছোট ননদ, আর ওইটা ছেলে। আর এই দেখো দিদির দেওরের ছেলেটা বারবার বাথরুমে ঢুকে বসে আছে, মানে বাথরুমটার এত পছন্দ হয়েছে, গিয়ে থেকে বলছে বাথরুমটা ভীষণ সুন্দর। আর এই যে বাইরের বাথরুমটা না অনেকটা বড়, আর সত্যিই খুব সুন্দর হয়েছে। আর যেটা ভেতরের বাথরুম তোমাদের দেখাবো, যে রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, সেটাও কিন্তু খুব ভালো কিন্তু হয়েছে। এই দেখো, এটা কিন্তু রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম সাধারণত খুব ছোট হয়, বাট এটা কিন্তু অনেকটা বড়। এই দেখো, এটা মুখ ধোয়ার বেসিন আছে, আর হচ্ছে এখানে কিন্তু টয়লেট করা বা ল্যাট্রিন করা কিন্তু একটা ব্যবস্থা আছে। ঠিক আছে, চলো, সবাই কিন্তু এখন বেরোচ্ছে। সবাই চলে যাচ্ছে, টাটা টাটা, বাই বাই, চাপিয়ে দেবো, পকেটে চাল বাজারে কিছু নিচে যাবো না আমরা, চলে গেছে না। সাদিয়া কোথায়? সাদিয়া এসছে, তো ভাইয়া ড্রেস পরা হয়ে গেছে, একদম জুতো পরা হয়ে গেছে। তোমার ক্যারেক্টার দিয়েছিলাম যে সেগুলো কাজে লাগিয়ে ফেলেছো। ফাইয়াজের দুটো নষ্ট হয়েছে, ফাইয়াজের কালো ক্যারেক্টার তোমার খালাকে দিয়েছিলাম। গাড়ি স্টার্ট দিয়েছে, আমি নিয়ে আসছি, মামার সঙ্গে এটাও টাটা। তো
তো দিদির শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে গেল, অর্থাৎ খালুরা সবাই চলে গেলেন। তারপরে আমরা আবার পুনরায় ফ্ল্যাটে আসলাম, কারণ হচ্ছে যে নিচে যখন ছিলাম তখন দুজন গেস্ট আবার আসলেন। গেস্টের মধ্যে একটা ছিলেন কাকু। কাকু বলতে মানে দিদিরা যখন পুরনো পাড়ায় থাকতো সেখানকার ওই কাকু কাকিমা। তো কাকিমা আসতে পারেনি, কাকু এসছেন। আর হচ্ছে যিনি ইন্টেরিয়ার ডিজাইন করেছেন আর কি, এই ফ্ল্যাটটার পুরো ইন্টেরিয়ার ডিজাইনগুলো যিনি করেছেন উনি এসছেন আর কি। ওনাদের ইনভাইট করা হয়েছিল, আর উনি বলছিলেন যে পুরো লাইটগুলো জ্বালিয়ে দেখি একটু কেমন কি। এই কারণে দাদা আবার সব লাইটগুলো জ্বালিয়ে মানে দেখাচ্ছিল। তো ওই সাইডে যে কাকু বসে আছে এই সাইডে, ইনিই কিন্তু দায়িত্ব নিয়ে পুরো ডেকোরেশন করেছেন, ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু উনি করেছেন সব কিছু। আর সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো। এখানে দু রকম কালার আসছে লাইটের জন্য। আর ঝাড়বাতিটা দেখলে অসাধারণ, মানে ঝাড়বাতিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তবে ওনার কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনের কাজগুলো ভীষণ ভালো, ভীষণ শৌখিন, মানে একদম কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যেটাকে বলে আর কি। তো ওনাদের জন্য আমরা আবার আসলাম ওপরে, একটু বসবো, বসার পর আমরাও কিন্তু বেরিয়ে যাব। তো আমি যাব মায়ের ওখানে, ঠিক আছে, আমি আর তোমাদের দাদা ইসলাম যাব। তো দুজন মিলে আমরা যাব মায়ের ওখানে, তারপর দিদিরা আবার পুরনো ফ্ল্যাটে চলে যাবে। আর এখানে রাত্রিবেলা থাকবে হচ্ছে দাদা আর মামার ছেলে, মানে ছোটো মামার ছেলে। তো ওই ভাই থাকবে আর ওই দাদা দুজন মিলে থাকবে, কারণ যেহেতু এখানে আজকে মিলাদ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আজ থেকেই কিন্তু রাত্রেবেলা থাকতে হবে। তো সেক্ষেত্রে আজকে থেকেই থাকবে দাদা আর ওই মামার ছেলে, দুই ভাই থাকবে আর কি। যাই হোক, আর আমরা সবাই চলে যাবো। আর সাদিয়া দেখো মানে ভীষণ একটা চাপের মধ্যে আছে, কারণ নতুন ফ্ল্যাট, ভীষণ চিন্তা আর কি, নতুন ফ্ল্যাটটা আবার গোছাতে হবে। দেখো ওকে দেখে মনে হচ্ছে না ভীষণ একটা চাপের মধ্যে আছে, ভীষণ আর কি কি বলবো প্রেশার। হ্যাঁ, যে এক নতুন ফ্ল্যাট এবার শিফটিং হব, কবে হব, সব গোছাতে হবে, সাজাতে হবে, এই ব্যাপারটা। যতই হোক ওর তো ফ্ল্যাট না। আজকে তো সকাল থেকে ভীষণ খুশি ছিল, আজকে বলে নয় কালকে রাত থেকেও ভীষণ খুশি। আর লাস্টে তোমাদের সঙ্গে আবার একবার দেখো শেয়ার করে দিচ্ছি, সব লাইটগুলো কিন্তু দাদা জ্বালিয়ে দিয়েছে, আর কিন্তু অসাধারণ লাগছিল। আমি দিদিকে বললাম দারুণ কিন্তু হয়েছে ফ্ল্যাটটা, মনের মতো হয়েছে, সুন্দর কিন্তু লাগছে। তোমাদেরকেও বলছি ভিউয়ার্স, তোমাদের যদি আজকের গৃহপ্রবেশ এই ব্লগটা ভালো লাগে, ফ্ল্যাটটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। চলো, এটা হচ্ছে দাদা কাম জামাইবাবু। তোমার নতুন ফ্ল্যাট কিন্তু দারুণ হয়েছে, কিন্তু একদম দারুণ দারুণ, আমাদের খুব পছন্দ হয়েছে, বুঝতে পারছো? ঘরটা দেখেছে, ঠিক আছে, ঠিক আছে। সারাদিনে ছবি তোলার কি ব্যস্ত, রিল করতে, ঠিক আছে, একবার বললে না না অনেক করে আছি না। আমরাও এবার ফাইনালি বেরিয়ে যাচ্ছি সবাই ফ্ল্যাট থেকে, এবার বেরিয়ে মায়ের ওখানে যাচ্ছি। হ্যাঁ, ঘুমাচ্ছে মনে হয়, বলো না ঘুমাচ্ছে। ওদের গাড়িটা ঘুরিয়ে নি, চলো। টাটা। তো ফ্রেন্ডস, ব্লগটা আর কন্টিনিউ করছি না, ব্লগটা শেষ করব। তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো। চলো, এখনকার মতো টাটা বাই। আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। এখনকার মতো গুড নাইট, টাটা বাই। আর গাড়িতে বসে বসে সাদিয়াও কিন্তু টাটা দিচ্ছে আমাদেরকে, আমরা কিন্তু টাটা দিয়ে দিলাম। চলো, শুভরাত্রি, ভালো থেকো সবাই।